কদমিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মৌলানা আমিনুল এহসান ফেরদৌস আল কদমি, পাক দরবার কদমিয়া আলিয়া, মিরপুর, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হাঁটছে মুমিন, কাঁদছে মুনাফেক। এই মাহফিল থেকে মাওলা তোমায় জানাই সালাম, ইয়া আমির আল মুমিনিন। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আওলাদে রসুলগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাওলা আলীকে চিনতে হলে, মাওলা আলীকে যদি আমরা চিনতে চাই, মাওলা আলীকে চিনতে হলে প্রথম আপনাকে মানুষ হতে হবে, দ্বিতীয়ত আপনাকে মুমিন হতে হবে, তৃতীয়ত আপনাকে ইমানদার হতে হবে, এরপরে আপনাকে মজলুমের পক্ষে থাকতে হবে, আহলে বাইতের প্রতি অটল মহব্বত থাকতে হবে। তাহলে মাওলা আলীকে চেনা যাবে। কারণ মজলুমের প্রতি মাওলা আলী চিরকাল মজলুম ছিলেন, আহলে বাইত চিরকাল মজলুম ছিলেন। নবীজি বলছেন, আমি আল্লাহর নূর থেকে প্রথম সৃষ্টি, নূরে মুহাম্মদী, এবং নূরে মুহাম্মদী থেকে নূরে সত্যসার নূরে আহম্মদী, নূরে মুহাম্মদী এবং নূরে আহম্মদী থেকে হাকিকতে মুহাম্মদী সৃষ্টি। সেই হাকিকতে মুহাম্মদী সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই হাকিকতে মুহাম্মদী থেকে পাক পাঞ্জাতন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নূর থেকে মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাই, ইমাম হাসান, ইমাম হোসাইন সৃষ্টি। এই জন্য নবীজি বলছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত। কেন বলেছেন? আল্লাহর রসুল নূর, আহলে বাইত নূর, কোরআন নূর, কোরআনের প্রতিটি আয়াত নূর, কোরআনের প্রতিটি সূরা নূর। এই কারণে নূরে বহন করতে পারে, কাগজে নূর বহন করতে পারে না। এই কারণে মাওলা আলীর শান, মান, আজমত যদি আমরা জানতে চাই, তাইলে আমাদেরকে আগে মুমিন হতে হবে। আমাদেরকে মাওলা আলীর প্রেম, ইশক, মহব্বত সৃষ্টি করতে হবে। মাওলা আলীর যদি প্রেম, মহব্বত, ইশক সৃষ্টি না করেন, নবীজি বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা শিক্ষা দাও। এক, তোমার নবীর প্রতি অটল মহব্বত, ভালোবাসা। দুই, আমার আহলে বাইতের প্রতি অটল মহব্বত, ভালোবাসা এবং কোরআন শিক্ষা দাও। কেন কোরআন? এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে মাওলা আলীর কাছে যেতে হবে। মাওলা আলী বলছে, আমি জীবন্ত কোরআন, ওই কাগজের হলো নির্বাক কোরআন। কাগজ নূর ধারণ করতে পারে না, মাওলা আলীর সিনায় নূর ছিল। এই নূর নিয়ে এই মাওলা আলী আহলে বাইত শাহাদাত বরণ করেছে। এবং হাউজে কাউসার পর্যন্ত নবীজি বলছে, আমার আহলে বাইত এবং কোরআন হাউজে কাউসার একসাথে উঠবে। এই কারণে হাউজে কাউসার পর্যন্ত মাওলা আলীর যারা মাওলা আলীর গোলাম থাকবে, এই নূর উদ্ভাসিত হবে, আপনাদেরকে শরবতে কাউসার পান করাবেন। এই জন্য মাওলা আলীর প্রেম আমাদের সকলের মধ্যে ছড়াই দিতে হবে। সকল দরবার শরীফে, সকল সিলসিলায়, সকল পীর সাহেবদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই শুধু একটা দুটা অনুষ্ঠান করলে হবে না। মাওলা আলীর আহলে বাইতের জিকির সারা বাংলাদেশে ছড়াই দিতে হবে। মাওলা আলীর এবং আহলে বাইতের প্রেম নবীজির নির্দেশে, নবীজি বলছে, আমার 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 আহলে বাইত, আমার আহলে বাইত, আমার আহলে বাইত। আমরাও যেন আহলে বাইতের প্রেমে আমরা মজনু হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে ধারণ করে দেন, আমাদের কলবে নূর ধারণ করে দেন। এই ধরনের আওলাদে রসুলদের কাছে আসলে আপনাদের সিনা থেকে নূর প্রবাহিত হবে। আপনারা এই পীর মাশায়েখদের কাছে আসবেন, আপনারা সত্য জানবেন। সত্যকে জানার নাম জ্ঞান। মাওলা আলী হইল সত্য, মাওলা আলী হইল জ্ঞান। এই সত্যকে যারা আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আহলে বাইতের কদমের নিচে, মায়ার নবীর কদমের নিচে যেন আমাদের আশ্রয় দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।